কি আর বলবো, ভিডিও করবো না ভেবেছিলাম, কিন্তু করতে হলো। একটা জিনিস আমার চোখে পড়ে গেছে, তার ফলে কি হয়ে গেছে, একদম ব্রহ্মরন্ধ্র থেকে একদম মূলাধার যেই অবধি আছে, ওই অবধি না একদম পুরো তিরবির তিরবির করি আমার জ্বালা জ্বলে উঠেছে আমার, যে এত বড় বাবা দশা মানুষ হইতে পারে। হ্যাঁ, ছোটোকালে আমাদের লোকজন বলতো যে পাগলেরও নিজের বোধ থাকে। এতে যে আমি কী বলবো বুঝতে পারি না। যাই হোক, কথা যেটা সেটা বলি। বলতেছে যে এই যে গত ডিসেম্বর মাস গেছে, যে 31 ডিসেম্বর আপনারা সারা রাত হুলিয়ে পার্টি করে সকালবেলা সূর্যোদয় দেখতে পারেননি বা দেখে শুয়েছেন। তো 16ই ডিসেম্বর বলতেছে যে পশ্চিমবাংলা এবং কলকাতার মধ্যে যে বায়ু দূষণ, যে দূষণের মাত্রা ছিল, সে দিল্লিতে সারায় চলে গেছে। দিল্লিতে তো 2-4 বছর ধরে বা তারও বেশি সময় ধরে শুনতেছে, লোকজন নিন্দাবন্ধ করতেছে। তাই জন্য কী হয়েছে, দিল্লির কথা বললেই মনে হয় যে ঠিক আছে আমরা বাবা ভালো আছি, কিন্তু ভালো নেই আমরা বহুকাল ধরে। আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু কি হয়েছে, মানুষের মধ্যে এই মাসে যে এই কয়দিন বাদে যে স্বামী বিবেকানন্দ জন্মদিন, তার গুরু 1 জানুয়ারি যে কল্পতরু দিবস হয়, ওই দিনকে বলেছিলেন যে যেন সকলের চৈতন্য হয়। অবতার মানুষ ছিলেন, কবে গিয়েছেন এখন অবধি কাজ হয়নি, সাধারণ মানুষের ডাকে মা সাড়া দেবে এই কথা আপনারা ভাবতেছেন? কী বলবো আমি, যে আরে একটা মানুষের যদি দেশ জাতি নাকি উন্নত হইতেছে, কোথায় উন্নত হইতেছে আমি তো কিছু দেখতে পাই না ভাই। সেই একই রকম ল্যাংটুপোদের নাচতে আর উৎসবে আনন্দ মানতে ভালোবাসে। হ্যাঁ, এই যে ধরেন যদি আমি অন্যরকমভাবে বলি, এই যে যারা জনদরদি পার্টি, তাদের মধ্যে আমি কোনো রকম জনদরদ আমি দেখতে পাইলাম না। খালি এই পলিসির কী হইলো, এগুলো সাধারণ মানুষ খাইতে পাইতেছে না, তুই গিয়ে তাদের সামনে কিছু বন্দোবস্ত কর দেখি। শ্বাস নিতে পাইতেছে না, কিছুদিন আগে অক্সিজেনের ব্যবস্থা কর। সরকার কবে দেবে এই ভাবনায়, তাইলে গণতান্ত্রিক দেশ কী হইল? গণতান্ত্রিক দেশের মানে হচ্ছে গিয়ে যে জনতা, যে ওই নিজে বুঝে নেবে নিজে কী আছে, তাদের মধ্যে শুধু বোধটা ইনপুট করে দিতে হবে। এইটাই আমি বুঝি গণতন্ত্রে হওয়ার কথা উচিত, কিন্তু তা নয়। গণতন্ত্র অপেক্ষা করে এসে আর একজন কবে কী করবে মইয়ে উঠে কাটাল পাইবে, ততদিন আমি গোফের তেল মারতেছি। এইভাবে হইবে না, শ্বাস ও ধইয়ে মারা যাবি।